আব্বা ওটা হচ্ছে তোমার বৌমা। নেওয়া হয়নি দাঁড়ো মা, এই যে আমি তোমার বাতাস করতেছি। গ্রামের বাড়ি তো মা, ওই দুপুরবেলা একটু গরম থাকে, নাস্তা পানি খাও, তোমার আমি আম বাগানে নিয়ে যাবো, ওখানে অনেক ঠান্ডা। না না না, আমি কিছু খাবো না। আমার খুমা এলো মাটির কলসির পানি 2 দিন আগে ফুটছে, অনেক ভালো পানি খাও। বৌমা এই যে গ্রামের চাচি ফুবু দাদি সবাই তোমার দেখতে এসছে, চলো একটু দেখা করে নিয়ে আই। আম্মা তুমি যাই কবে বৌমা খাইতেছি। তোমার মা এত ঘ্যান ঘ্যান করে কেন? আমি তো বারবার বল। চলো আমরা দুজন গ্রামটা ঘুরে আসি। তোমার কি মাথা ঠিক আছে নাকি মাথা পাগল হয়ে গেছে? এই গরমের মধ্যে আমি গ্রাম করতে যাব? তুমি প্লিজ তাদের এখান থেকে যেতে বলো। আমি একটু একা থাকতে চাই, এই ঠান্ডায় আমি বসতে চাই প্লিজ। আরে আমি ওদের কিভাবে যে বলবো, ওদেরকে বললে ওরা কষ্ট পাবে। ওদের এরকম কিছু বলে নাই, তাই কথার হাব ভাবে বুঝলাম থাকতে আসে নাই। থাকবো না মানে? আরে থাকো বিয়ার করে একটা মেয়ের শ্বশুর বাড়ির কাছে নিজের বাড়ি। আসলে তোমাকে কইলে দুঃখ পাইবা, এই জন্যই কই না। 4-5 মাস ধরে আমার কোনো কাজ নাই, তোমার বৌমাই আমার চালাইতেছে। গত মাসে তোমাদের যে টাকা পাই বিয়া করে ফেলেছি। আমার ঘরে না জানায় বিয়া করছো তাতে কোনো আফসোস না, কিন্তু সন্তান হিসাবে বাপ মায়ের একটা আশা আকাঙ্ক্ষা থাকে না? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা বলো, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলবে না, আগেই বলে দিলাম। দেখো তোমার তখন ঢাকায়। তুমি কি আমাকে এখানে নিয়ে এসেছো তোমার বাবা মায়ের সেবা যত্ন করার জন্য? আমার পক্ষে সম্ভব না সেটা। 2 দিন ঘুরতে আসছো, ঘুরো চুপচাপ, তারপর আমার সঙ্গে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বা আম্মার সাথে কথা বলে দেখি। কি তুমি আপু আম্মুর সঙ্গে কেন কথা বলবে? তাদের সঙ্গে কথা বলার কি আছে? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে সারা জীবনে চাকরি করে বিয়া করছে, আলাদা সংসার হয়েছে, এখন তো আলাদা থাকবোই, এটাই তো নিয়ম, তাই না? আমগো পোলার আমগো না আমার সামনে বসে কিছু করে রাখা, এই পোলা আমগো পালায় ধুয়ে চলে যেতেছে। আমরা দুজন তো একলা হয়ে গেলাম, রফিকের বাপ একলা হয়ে গেলাম। আর কান্নাকাটি করো না, রাতের খাওয়ান খাইছো না?